আইএলস পরীক্ষার সবচেয়ে যে মডিউলে ল্যাক করি সেটা হচ্ছে রাইটিং। রাইটিং মেক্স অ্যান এক্সাক্ট ম্যান। আমার কথা না, এটা ফ্রান্সিস বেকনের কথা। আর আপনি বলতে পারেন রিডিংটা, হ্যাঁ রিডিংটা সবচেয়ে কঠিন মডিউল, বাট ল্যাক করি রাইটিংয়ে। অনেকেরই দেখা যায় স্কোর অনেক কম আসে। হঠাৎ করে কিন্তু রাইটিং আপনার আসবে না, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি লিখতে গেলে হাতে লিখাই আসে না। প্রথম 5-10 মিনিট দেখবেন আপনি কোনো আইডিয়া জেনারেট করতে পারছেন না। আইডিয়া জেনারেট করতে পারলে লিখতে পারছেন না। ইমেল লিখতে গেলে এটা অনেক বেশি হয়। দেখা যাচ্ছে ইমেল লিখবো, অনেকে আমাকে বলে যে ভাইয়া ইমেল লিখতে গিয়ে সর্বপ্রথম যে প্রবলেমটা হয়, আমি চিন্তা করতে পারি বাট কি লিখবো সেটা খুঁজে পাচ্ছি না। আবার লিখলে আপনাদের মতো হয় না, বা মার্কেটিং ইমেলগুলো যে আসে বিভিন্ন নেটিভদের তাদের মতো হয় না। কারণটা কি? কারণ আমাদের লেখার অভ্যাস নেই। রাইটিংয়েরও কিন্তু ফ্লুয়েন্সি হয়। বাই দ্য ওয়ে, আজকের যে ভিডিওটা, সেই ভিডিওর টপিক হচ্ছে রাইটিং ফ্লুয়েন্সি হ্যাকস। I'll share 3 hacks to improve your writing fluency, and it will help students as well as professionals. যাদের মোটামুটি লেখার এবিলিটি আছে বাট আপনি হয়তো লিখেন না, অথবা কি লিখবো সেটা খুঁজে পান না, বা রাইটিংটা প্র্যাকটিস করবো কি, হয়তো অনেকে যারা ভিডিওটা দেখছেন অনেক জায়গায় রাইটিং কোর্স করেছেন বাট তারপর আর খুঁজে পাচ্ছেন আমি কি প্র্যাকটিস করব, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক বেশি হেল্পফুল। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই দ্য বেস্ট কোর্স অফ দিস টাউন for learning English, that is 3-in-1 of English A to Z. I'm Sarkar, and today we'll learn 3 writing fluency hacks. Let's start. The first one is WAP, second one is W3S, and the last one is RTW. প্রথমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে WAP, write a process. প্রসেস পাশে আবার লেখা ব্লগ। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি প্রসেস কিভাবে লিখব, বা প্রসেস লিখে আমার লাভটা কি। আমি আবারও বলছি যে আমরা রাইটিং অনেকে হয়তো জানি, বাট কি প্র্যাকটিস করব বা কি লিখবো সেটা আমরা খুঁজে পাই না। আশেপাশে দেখেন আপনার অনেক প্রসেস আছে। ফর এক্সাম্পল, আপনার গ্রাম থেকে এক কাজিন এসেছে, সে জানে না কিভাবে জুমে ক্লাস করতে হবে, অথবা সেই কাজিনকে আপনি হয়তো মেসেঞ্জারে অথবা ইমেলে বা টেক্সটে লিখছেন যে কিভাবে সে একটা জুম ক্লাসে জয়েন করতে পারে। তাহলে অবশ্যই এটা লেখার একটা প্রসেস লাগবে, কিছু লিঙ্কার লাগবে, কিছু প্যাটার্ন লাগবে। এবার লিঙ্কার আর প্যাটার্ন যদি আমি জেনে যাই, তাহলে যে কোনো প্রসেস, হাউ টু কুক বিরিয়ানি, হাউ টু open a bank account, how to open a Gmail account, how to open a Facebook account, how to impress your boss, how to present in any meeting, how to face interview, how to learn English, এরকম অনেক হাউ টু আপনি জাস্ট গুগলে সার্চ করলে হাউ টু পেয়ে যাবেন। টপিক আপনি প্রতিদিন একটা করে লেখার চেষ্টা করেন। আপনারা মাথায় রাখবেন, আমি যে হ্যাকটা শেয়ার করব সেটার জন্য আপনারা 3টা হ্যাকের জন্য প্রতিদিন 10 মিনিট টাইম খরচ করবেন, এবং টানা 21 দিন। যেই টাইমে আপনি 10 মিনিটটা ব্যবহার করেন না কেন, হয়তো রাত 10টা থেকে 10টা 10, বাট প্রতিদিনই যেন 10টা থেকে 10টা 10 হয়। মনে রাখবেন 21 দিন একটা মানুষ কোনো কাজ করলে ইট উইল টার্ন ইনটু ইয়োর হ্যাবিট। সো আসুন আমরা দেখি প্রসেস কিভাবে লিখতে হয়, প্রসেস লেখার স্ট্রাকচারগুলো কি, লিঙ্কারগুলো কি, এবং আমরা কিভাবে লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি প্রসেস লেখার জন্য টোটাল 1 2 3 4 5 টোটাল 5টা লিঙ্কার আছে। প্রথমটা ফার্স্টলি, তারপরটা দেন, তারপরটা নেক্সট, তারপরটা আফটার দ্যাট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ফাইনালি। ফাইনালির বদলে আপনি ইভেনচুয়ালি, লাস্ট বাট নট লিস্ট এগুলোও লেখা যায়। আফটার দ্যাটের বদলে হয়তো আফটারওয়ার্ডস, দেন নেক্সট, আফটার দ্যাট, সবগুলোর মানে হচ্ছে তারপর। এখন সাবজেক্টটা যেহেতু আপনি কোনো একটা মানুষকে, তোমাকে বা আপনাকে বলছেন, আপনি সব জায়গায় সাবজেক্টটা কনস্ট্যান্ট রাখতে পারেন, সেটা হচ্ছে ইউ। এবং অবজেক্টের এক্সটেনশন তো আলাদা জিনিস, বাট দেখেন মেইন ভার্বটা সব জায়গায় ভার্বের মূল রূপ থাকছে, এস বা ইয়েস আসছে না। 5টা জায়গায় আমি 5টা ভার্ব দিয়েছি। তাহলে কি এমন আমি যে 5টা বাক্য লিখবো বা 10টা বাক্য লিখবো, এইভাবে সিরিয়াল মেনটেন করবো যে প্রথমটা ক্যান, পরেরটা মাস্ট, পরেরটা হ্যাভ টু? না, এমন হতে পারে আপনি 5টা বাক্যে ক্যান দিয়ে লিখেছেন, 5টা বাক্যে হয়তো মাস্ট দিয়ে লিখেছেন, 5টায় হয়তো হ্যাভ টু, 5টায় হয়তো শুড, বা 5টায় হয়তো মে দিয়ে লিখেছেন। বাট প্রোব্যাবল কি হতে পারে আমি সেটা এখানে দিয়েছি। প্রথমটা হচ্ছে ক্যান,
মাথায় রাখেন, এই দেখতে পাচ্ছেন CAN, ক্যান, এই ক্যান মানে হচ্ছে পারা। কি অর্থে? অ্যাবিলিটি অর্থে। ধরেন আমি বলতেছি আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। তাহলে ক্যান মানে হচ্ছে পারা, আপনি সে কি করতে পারে তাকে আপনি ইউ ক্যান দিয়ে ভার্বের মূল্য দিয়ে বাক্যটা বলতে পারেন বা লিখতে পারেন। নেক্সট আসেন মাস্ট আর হ্যাভ টু, দুইটার মানে হচ্ছে অবশ্যই, উচিত টাইপের, বাট মাস্ট মানে হচ্ছে অবশ্যই যেটা আপনি নিজ থেকে করেন, আর হ্যাভ টু মানে হচ্ছে করতে হয়। এখন যদি কেউ আপনাকে কোনো একটা কাজ করায় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হ্যাভ টু। যেমন আমার অফিসে আমাকে ইমেলগুলো পাঠাতে হয়, আই হ্যাভ টু সেন্ড দি ইমেল। ওকে, আর আপনি অবশ্যই কোনো একটা কাজ করতেছেন, ধরুন ইংরেজি শিখতেছেন, আই মাস্ট, আপনি বলতেছেন আমি অবশ্যই ইংরেজি শিখবো, তাহলে আপনি বলতেছেন আই মাস্ট লার্ন ইংলিশ। শুড মানে হচ্ছে নর্মালি উচিত, বা কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি। আর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন মেই মানে হচ্ছে 50-50 চান্স। ফর এক্সাম্পল আমি বলছি আজকে আমি বসুন্ধরা সিটিতে যেতে পারি, শিওর না, যেতেও পারি নাও যেতে পারি। ভাই আপনার এই তো আপনার অফিসের পাশ দিয়ে যাচ্ছি, আপনার অফিসে আসতে পারি, শিওর না, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? আই মে গো টু বসুন্ধরা সিটি, আই মে গো টু ইয়োর অফিস। তাহলে আসেন আমরা এখানে অ্যাকচুয়ালি কথা বলছিলাম প্রসেস নিয়ে, তাহলে আমরা কীভাবে বলতে পারি? আমি লিখছি যে কীভাবে সে জুমে জয়েন করবে, তাকে আমি লিখছি ফার্স্টলি ইউ মাস্ট, মানে অবশ্যই করতে হবে, যেটা না করলে হবে না। ফার্স্টলি ইউ মাস্ট ডাউনলোড দ্য জুম অ্যাপ, দেন ইউ হ্যাভ টু সাইন আপ বাই আ ভ্যালিড ইমেল আইডি, নেক্সট ইউ হ্যাভ টু গেট a meeting link from any institution. After that, you have to click on that link. Finally, you can join the class or any meeting. এইভাবে আমরা সুন্দর 5টা বাক্য বলে ফেললাম। এবার আপনি বলতে পারেন সে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবে, আপনি কাউকে লিখতেছেন ফার্স্টলি ইউ হ্যাভ টু গো টু আ ব্যাংক, দেন ইউ মাস্ট টক টু এনি representative অথবা any executive অথবা any customer care manager. Next, you have to fill in the forms. After that, you have to submit it. Finally, your account, you can get your account by এতদিন, অথবা একটু প্যাসিভও করা যায়, your account will be matured by 7 working days, অথবা you can make transaction in between কত ডে? 7 days, 14 ওয়ার্কিং ডেজ, যেটা হয় সেটা। তো এইভাবে আমরা কি করতে পারি? 5টা করে ছোট ছোট প্রসেস লিখতে পারি। প্রসেসগুলো লেখার জন্য আমি কতক্ষণ সময় নিব? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট টাইমে আমরা প্রসেসটা লিখব। নেক্সট ওয়ান, W3S কথাটা মানে হচ্ছে রাইট 3 স্টোরিজ। মানে কি? আপনি যেই টপিকটাই ধরতেছেন সেটা সবসময় 3টা স্টোরি লেখার ট্রাই করবেন। ফর এক্সাম্পল আপনি ক্রিকেট নিয়ে কথা বলতেছেন, অথবা আপনি ট্যুর নিয়ে কথা বলছেন, আপনি অতীতে কোথায় ট্যুরে গিয়েছিলেন, বর্তমানে কি প্ল্যান করতেছেন, ভবিষ্যতে কোথায় যাবেন। মোটামুটি 3টা করে স্টোরি লেখার চেষ্টা করবেন, যেটাই ধরবেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হয়তো আপনি মোবাইল ফোন নিয়ে একটা লেখা লিখবেন, মোবাইল ফোনটা অতীতে কীরকম ছিল, বর্তমানে কীরকম আছে, ভবিষ্যতে কোথায় যাবে, কম্পিউটারটা আগে কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে, ভবিষ্যতে কোথায় যাবে। এই জিনিসগুলো আপনার লেখার সময়, আপনি হয়তো অতীতগুলো লেখার সময় ইন দ্য পাস্ট লিখে সব পাস্টের স্ট্রাকচারে লিখবেন, বর্তমানগুলো লেখার সময় হয়তো কারেন্টলি বলে হয়তো চলমানের স্ট্রাকচার ইউজ করবেন, অথবা জেনারেল স্টেটমেন্ট সাবজেক্টের পরে ভার্ব বা ভার্বের সাথে এস বাই এস ইউজ করবেন। ভবিষ্যতেরগুলো লেখার সময় হয়তো ইন ফিউচার লিখে উইল তারপরে ভার্বের মূল রূপ ইউজ করবেন। হয়তো আপনি কোনো প্যাসিভ বাক্য তৈরি করবেন, বাট অতীতেরটা বলার সময় অতীতের স্ট্রাকচার, বর্তমান বলার সময় বর্তমানের স্ট্রাকচার, ভবিষ্যৎ বলার সময় ভবিষ্যতের স্ট্রাকচার। আপনি যে কোনো একটা পার্টিকুলার টপিক ধরেন এবং এই পার্টিকুলার টপিকের উপর আপনি চেষ্টা করেন যে আমি যেন 3টা স্টোরি লেখার ট্রাই করতে পারি। কতটুকু স্টোরি লিখব? আপনি 3 থেকে 4 মিনিটের মধ্যে যতটুকু লিখতে পারেন। আপনার টার্গেট রাখতে হবে যে আমি 3 থেকে 4 মিনিটে যতটুকু লিখতে পারি। মাথায় রাখতে হবে আপনি প্রতিদিন লেখার ট্রাই করবেন। আপনি যদি প্রথমে রাইটিং টাস্ক 2 নিয়ে বসেন, বাট অফিসের ইমেল নিয়ে বসেন,
একদম এক্স্যাক্ট অফিসের ইমেল নিয়ে বসেছি বা রাইটিং টাস্ক 1 টাস্ক নিয়ে বসেছি, হয়তো আপনি অনেক সময় দেখবেন আপনার আইডিয়া আসছে না, কারণ আপনি তো লিখেনই না। এবার অবশ্যই আপনার যে লেখাগুলো আছে আপনার পরিচিত কোনো মেন্টরকে দিয়ে সেটা কি করান, চেক করান যে এটা ঠিক আছে কিনা। অথবা আপনি লেখাগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারেন, লিখে প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকলেও নর্মাল গ্রামারলিতে চেক করে দেখলেন যে অ্যাকচুয়ালি আপনার লেখাটা কোন কোন জায়গায় ভুল আছে। গ্রামারলি কিন্তু আপনাকে আইডিয়া ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে না বা ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করবে না। রাইটিংয়ের কি ভুল হলো সেইটা হয়তো কারেকশন করে দিবে, তা আপনাকে তো লিখতে হবে। সো রাইট ফ্রম টুডে। নেক্সট ওয়ান হচ্ছে রিডিং টু রাইটিং। রিডিং টু রাইটিং মানেটা কি আমি একটু বলছি, যে আপনি কি করেন, কোনো কিছু পড়েন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা সোর্স দিয়েছি, কোনো একটা জিনিস সম্পর্কে পড়েন, পড়ার পরে আপনি সেই জিনিসটার সামারিটা লেখার ট্রাই করেন, বা ওইটা থেকে আপনার ফাইন্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা কী হলো সেইটা আপনি লেখার ট্রাই করেন। প্রথমে দিয়েছে RD.com। RD.com মানে হচ্ছে রিডার্স ডাইজেস্ট। এখন রিডার ডাইজেস্ট থেকে আপনি কি করতে পারেন, আপনি রিডার্স ডাইজেস্ট থেকে আপনার পছন্দনীয় টপিক, আপনার যে পছন্দনীয় টপিক আছে সেটা ফুড হতে পারে, লাইফস্টাইল হতে পারে, কালচার হতে পারে, যেটা আপনার ভালো লাগে সেই রিলেটেড কন্টেন্টগুলো আপনি একটু পড়বেন। ওই কন্টেন্ট থেকে আপনি কি জানলেন, অথবা ওই কন্টেন্টটার সামারি আপনি কি করবেন, লেখার ট্রাই করবেন। কারণ আমরা লেখার অনেক সময় টপিক খুঁজে পাই না যে আমরা লিখবোটা কি। আর প্রথমে যদি খুব ইন্টারেস্টিং ফান ফ্যাক্ট বা একটু মজার কিছু দিয়ে শুরু না করি, ইউ উইল বি বোর্ড। সো এটা হচ্ছে একটা অপশন। নেক্সট, বাই দ্য ওয়ে, আপনারা বলতে পারেন আমি কি কপি করতে পারি? কেন করবেন না? কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দুটো অপশন হচ্ছে, একটা হচ্ছে ইমিটেশন মানে নকল করা, আর একটা হচ্ছে রিপিটিশন বারবার বলা বা বারবার লেখা। আপনি কোনো ভালো রাইটারের লেখা পড়ে যদি স্ট্রাকচারটা ভালো লাগে, আপনি সেই স্ট্রাকচারটা কপি করে আপনার থিমে লেখেন, এবং যেটা শিখলেন সেটা বারবার রিপিট করেন, বারবার ওই লেখাতে নিয়ে আসেন, তখন দেখবেন আপনার লেখাতে ফ্লুয়েন্সিটা অটোমেটিক আসছে। নেক্সট 2 নম্বরটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে আপনি আপনার ফেভারিট সেলিব্রিটিদের সম্পর্কে পড়তে পারেন। ফর এক্সাম্পল, ইট কুড বি এনি সেলিব্রিটি ফ্রম আওয়ার কান্ট্রি অর ফ্রম আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, অথবা হলিউড বা যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি কি করেন, তাদের সম্পর্কে জানেন। উইকিপিডিয়াতে আপনি যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছেন, ইট ইজ অ্যারাউন্ড পারফেক্ট। এবং অ্যারাউন্ড পারফেক্ট বললাম কেন, দেখা যাচ্ছে হয়তো বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে হয়তো মিস্টেক ওইভাবে থাকে না, বা তারপরেও আপনি দেখেন যে ইনফরমেশনগুলো যা আমি কালেক্ট করলাম, এইটা নিয়ে কি আমি সাকিব আল হাসান সম্পর্কে লিখতে পারি, মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে আমি লিখতে পারছি, শাহরুখ খান নিয়ে আমি লিখতে পারছি, আমি কি লিওনার্দো দ্য ক্যাপ্রিও সম্পর্কে আমি লিখতে পারছি কিনা। আমি তাদের সম্পর্কে ইনফরমেশনটা পড়বো, এবং ইনফরমেশনটা পড়ে আমার যতটুকু মনে আছে ততটুকু আমি প্রয়োগ করার ট্রাই করব। ইনফরমেশনটা পড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, আমরা স্ক্যানিং করব, জাস্ট ইনফরমেশনগুলো একটু মনোযোগ দিয়ে পড়বো, যাতে করে আমি সেই ইনফরমেশনগুলো আমার কথা ইউজ করতে পারি। এখন এটার জন্য কতটুকু সময় আমি বলেছি, প্রথমে রাইটার প্রসেসের জন্য 2 মিনিট টাইম নেন, এবং পরেরটা 3টা স্টোরি লেখার জন্য, রাইট 3 স্টোরিজের জন্য আপনি 3 মিনিট টাইম নেন, 5 মিনিট। এটার জন্য 5 মিনিট নেন, কারণ আপনি পড়বেন হচ্ছে প্রায় 3 মিনিট, আর 2 মিনিট হচ্ছে আপনি লিখবেন। 3 নম্বরে আপনি শর্ট স্টোরি পড়তে পারবেন। শর্ট স্টোরির জন্য আমি কোনো ওয়েবসাইটের নাম দিইনি, আপনি জাস্ট শুধু লিখলে হবে শর্ট স্টোরিজ ফর বিগিনার্স। আপনি যদি বিগিনার স্টেজে থাকেন বিগিনার্স, ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, আপনি একটু অ্যাডভান্স লেভেলে থাকলে আপনি লিখবেন অ্যাডভান্সড। জাস্ট শর্ট স্টোরিগুলো পড়ে মোরাল অফ দ্য স্টোরি কী বা এটার সামারিটা কী সেটা লেখার ট্রাই করেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে একটা ব্লগ সাইট আমি দিয়েছি, এটা ইংল্যান্ডের বা ব্রিটিশ যত বা ইংলিশ শেখার জন্য যত ব্লগ সাইট আছে এর মধ্যে টপ 1 থেকে 5-এ থাকে একটা ব্লগ সাইট, সেটা হচ্ছে worldofwanderlust.com। worldofwanderlust.com, যেখানে আপনি যদি কোনো ট্যুর প্ল্যান করেন, আপনি যদি ট্রাভেলার হয়ে থাকেন বা দেশের বাইরে আপনার খুব যাওয়া হয়ে থাকে, এই ওয়েবসাইট আপনাকে অনেক হেল্প করবে। সো আপনি ধরেন ইউরোপের একটা ট্যুর নিয়ে সেখানে বলেছে, সো ওইটা সম্পর্কে আপনি পড়লেন, পড়ে আপনি নিজে দেখেন তো লিখতে পারেন কিনা।
দেখবেন এরকম লিখতে লিখতে এমন একটা হবে, আপনি নিজেই চিন্তা করবেন যে আমি আমার নিজের একটা ব্লগ স্পট খুলে ফেলি। আপনি নিজে একটা ব্লগিং শুরু করে দিবেন যে আমি যে প্রতিদিন লেখাটা লিখতেছি এটা তো আমি গ্রামারলিতে চেক করতেছি, যদি কারেক্ট এটা হলো আমি সেটা আমার নিজের নামে একটা ব্লগ স্পট হতে পারে, যে সাব্বির সরকার @blogspot.com, এটা হতে পারে যে আমি নিজেই একটা নতুন ব্লগ স্পট বের করেছি যেখানে আমার সব দিনের লেখাগুলো থাকে। আপনি ডেট দিয়ে 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 নিজের একটা ব্লগ স্পট ক্রিয়েট করে ফেলতে পারেন। অ্যান্ড ব্লগ স্পট তৈরি করাটা ইটস ফ্রি, সো ইউ ক্যান ডু ইট, অ্যান্ড আই হোপ ইফ ইউ ডু ইট you can get a very good result and you'll be 5 times faster than before. Write for fluency, not for accuracy first, and practice writing every day, and don't miss any single day for the next 21 days. Okay, 21 days এটা যেন আমরা চালিয়ে যেতে পারি, and if you maintain it you can write anything so fluently. And remember one thing, learning English is easier than you think. আজকে আমরা যে রাইটিং এর যে 3টা ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট হ্যাকস শিখলাম, এটা যেন আমরা অবশ্যই মেনটেন করি, এবং কোন হ্যাকসটা আপনি মেনটেন করে যাচ্ছেন বা কোন হ্যাকসটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড we English A to Z are here to help you to improve your English, and always remember knowledge sharing is the ultimate happiness, so don't forget to share this video with your friends, peers and colleagues. I'm Sarkar signing off today, but I'll come back with another new video.